আজকে আপনাদের একটা এমন হোটেল দেখাতে চলেছি একদম বাজেট ফ্রেন্ডলি, ম্যাল থেকে একদম 4-5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, সব থেকে কম পয়সায় এখানে থাকতে পারবেন। মানে এরকম পাবেন যে 500 টাকায় রুম রেন্ট দিয়ে আপনারা থাকতে পাবেন, যেখানে গিজার পাবেন, ওয়াইফাই পাবেন, ভিউ পাবেন, সব কিছু পাবেন। এমনকি 500 টাকায় থাকা খাওয়া পর্যন্ত হবে পার হেড, সেরকম একটা হোটেল আপনাদের দেখাচ্ছি। ঘোরার আস্তাবলের দিক দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, পুরোটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, এইদিকে রয়েছে ফাউন্টেন, এইদিকে হোটেল বেলভিউ, আর তার পাশ দিয়েই এইদিকে চলে গেছে এই আস্তাবলের দিকে রাস্তা। এখানে আস্তাবল দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এখানে সমস্ত ঘোড়ারা রয়েছে এই আস্তাবলেতে যেমন দেখতে পাচ্ছেন। তা এইদিকের রাস্তাটা ধরে ওই সোজা যাচ্ছি। ম্যাল থেকে ঘোড়ার আস্তাবলের দিক দিয়ে এসে এখানে যে মিরামর রয়েছে তার এই নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তাটা না গিয়ে এই ওপরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটাতে আমি যাচ্ছি। দার্জিলিংয়ের আগের দিনের হোটেলের ভিডিওতে আপনাদের এই টংসুং রোডের কয়েকটা হোটেল আমি দেখিয়েছি, আর আজকে এই ওপরের দিকে যে চলে যাচ্ছে জাকির হোসেন রোড, এই রোডের কয়েকটা হোটেল আপনাদেরকে দেখাবো। এই রাস্তা দিয়ে এসে রয়েছে এখানে হোটেল সানরাইজ। এখানে কিন্তু একদম বাঙালি খাওয়া দাওয়ার সুবিধা রয়েছে। তো আমি আগে এদের রিসেপশনটা আর ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, এখানে বসার ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে বসে একটু রেস্টও নিতে পারেন। আর এবারে দেখাচ্ছি ডাইনিংটা, বেশ বড় ডাইনিং এরিয়া রয়েছে। এখানে টোটাল 6টা টেবিল, মানে 24 জন বসে খেতে পারবেন। আর যদি কিচেন পার্টি আসেন, মানে অনেক জনের গ্রুপ আসেন, ধরুন 20, 30, 50 জনের গ্রুপ আসেন, তাহলে এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, সব এনারা অ্যারেঞ্জ করে দেবেন। তার বদলে একটা চার্জেস এনাদের দিতে হবে। আমি এই রুম নম্বর 14টা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, রুমে এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে, রয়েছে পিলো, সুন্দর ডিজাইন করা। রুমেতে কোনো টিভির ব্যবস্থা নেই, কিন্তু চেয়ার রয়েছে, রয়েছে ছোট্ট একটা টেবিল, রয়েছে এদিকে ড্রেসিং টেবিল, আর এদিক থেকে দারুণ ভিউ রয়েছে এই যেমন দেখতে পাচ্ছেন। আর এদের ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে এইদিকে বেসিন রয়েছে, এইদিকে ছোট্ট একটা মিরার রয়েছে, রয়েছে এইদিকে গিজার, তাছাড়া কমোড রয়েছে, এদিকে ট্যাব রয়েছে, বাকেট, মাগ সবই রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে অনার দাদাকে পেয়ে গেছি আমি। তা দাদা, একটু আপনার নামটা বলবেন কাইন্ডলি। নমস্কার, জয় চক্রবর্তী। আচ্ছা, একটু বলুন যে আপনার এখানে কেমন কি ফেসিলিটিস রয়েছে, মানে যারা এসে থাকবেন কি ফেসিলিটি বলতে এটা বাজেট ক্যাটাগরি হোটেল, হাইফাই কোনো বিল্ডিং না, ঠিক আছে। আমার রেটও টাইপ কিন্তু বেশি না, খুব কম পয়সা। ট্যারিফ কি আছে একটু কাইন্ডলি যদি বলেন। ট্যারিফ বলতে সিজন আর অফ সিজনে একটু বলুন। অফ সিজনে বর্ষাকালে যদি হয় 500 টাকায় রুম দিয়ে দিই আমি। আচ্ছা, এই যে ভিউ রুম দেখছেন, ঠিক আছে, ভিউ রুম 500 টাকা একদম দিয়ে দিই, ঠিক আছে। অফ সিজনে, একদম অফ সিজনে, একদম অফ সিজন, মানে যখন একদম টুরিস্ট কম আসে, ওই জুলাই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে। এমনি রেট রাখি আমি 1500 টাকা ম্যাক্সিমাম। আচ্ছা, একদম মে মাসে পিক সিজনও 1500 টাকা, একদম পিক সিজন, হ্যাঁ ম্যাক্সিমাম 1500 টাকা উপরে আমার রেট ওঠে না, ঠিক আছে। 1500 টাকা ম্যাক্সিমাম। আর যদি ফুডিং লজিং ক্ষেত্রে হয় 800 টাকা, 900 টাকা এইভাবে রাখি, মানে পার হেড 800 থেকে 800, 900, 1200। এবার যদি দুজন রুমে থাকবে সেই রুম থাকা অনুযায়ী সেটা হবে। ওয়াইফাই আছে, ঠিক আছে, গিজার আছে রুমে, প্রতিটা রুমে গিজার আছে, জল পাবেন, ঠিক আছে। এবারে শুধু ধরুন তারা কেউ লজিং নিল, তার বাইরে কেউ ধরুন কোনো খাবার অর্ডার করলো, সেটা একদম এখানে খাবারের জন্যই লোকে আসে, হোটেল সানরাইজে খাবারের জন্য লোকে আসে। আচ্ছা, ঠিক আছে, মানে একদম পিওর বাঙালি খাবার এখানে পেয়ে যাবে। আমার রুম অতটাও খুব একটা হাইফাই রুম না, বাড়ির মতন করে যারা থাকবেন, খাওয়া দাওয়া করবেন বাঙালি খাবার, ঠিক আছে, ওই ক্ষেত্রে একদম সে। আর ওই যে যদি গ্রুপ আসে সেক্ষেত্রে ওনারা ওখানে রান্না বান্না করে খেতে পারবেন। গ্রুপ আছে ওখানে রান্না করে, যদি ফুডিং লজিং নেয় মাত্র 500 টাকা করে ফুডিং লজিং গ্রুপের ক্ষেত্রে, সেটা হচ্ছে কথা বলে করতে হবে। গ্রুপের ক্ষেত্রে 500 টাকা, মানে সেটা মিনিমাম ধরুন কতজন, মানে 30-40 জন, 40 জন, 40 জন, মানে 30-40 জন এলে মানে এক একজনের 500 টাকা থাকা খাওয়া। হ্যাঁ হ্যাঁ, ওটা অপশনাল, সেটা কথা বলতে হবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আর আপনার নাম্বারটা একটু বলে। 9903398159।
থ্যাংক ইউ দাদা। এইদিকে এই হোটেল সানরাইজ দেখালাম, তার পাশেই রয়েছে এখানে হিমালয়ান গেটওয়ে রেসিডেন্সি। এই যেমন দেখাচ্ছি এদের রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। এই যেমন বললাম সব জায়গাতে কিন্তু দার্জিলিংয়ে 11টায় চেক আউট আর চেক ইন বেলা 12টায়। এই হিমালয়ান গেটওয়ে রেসিডেন্সি, এই সিঁড়ি দিয়ে এবারে উপরে থেকে উঠছি। রুম নাম্বার 303, এটা একটা ভিউ রুম রয়েছে। এখানে বেড রয়েছে, দুজন শোয়ার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, ব্ল্যাঙ্কেট টাওয়াল দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ওদিকে ইন্টারকাম, সুন্দর একটা ছবি রয়েছে। এইদিকে রয়েছে একটা বড় মিরার মহিলাদের জন্য, এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, চেয়ার, দুটো চেয়ার রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, জাগ গ্লাস দেওয়া রয়েছে, এইদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে একটা এলসিডি, আর রয়েছে এদিকে ওয়ার্ড্রপটা এইরকম রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে ওয়ার্ড্রপেতে। আর যেটা বলছিলাম ভিউ রয়েছে, এই কার্টেনগুলো যদি সরিয়ে দেন আপনারা তাহলেই দেখতে পাবেন এখান থেকে দারুণ ভিউ দেখতে পাচ্ছেন। আকাশ পরিষ্কার নেই, যদি ক্লিয়ার থাকে তাহলে দারুণ লাগবে, যেটা আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। তা রুমটা এইরকম আর একবার আপনাদের দেখিয়ে দিলাম। এবারে এর ওয়াশরুমটা কি আছে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমন ফসেট রয়েছে এইদিকে বেসিন, এইদিকে রয়েছে মিরার, গিজার তো রয়েছে, শাওয়ার রয়েছে রড জামা কাপড় ছোনানোর জন্য, এছাড়া ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, এদিকে আবার জামা কাপড় ঝোলানোর জন্য আর একটা হুকও রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। তো এবারে আর একটা অন্য ক্যাটাগরির রুম আপনাদের দেখিয়ে দেবো। এই হোটেলে ইনভার্টারও রয়েছে, আবার ওয়াইফাইয়ের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে রয়েছে কমন ব্যালকনি, এখান থেকে কিন্তু ভিউ পাবেন। প্রতিটা ফ্লোরেই মনে হয় রয়েছে এরকম কমন ব্যালকনি, তা প্রতিটা ফ্লোর থেকেই এইভাবে বাইরে সুন্দর ভিউ পেয়ে যাবেন। তো সেটা একটু আমি দেখিয়ে দিলাম। রুম নাম্বার 305, এইদিকে একটা বেড রয়েছে দুজন শোয়ার মতো, যেখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, পিলো তো রয়েছে, আর এইদিকেও রয়েছে আর একটা বেড যেখানে ব্ল্যাঙ্কেট, পিলো, টাওয়াল সব দেওয়া রয়েছে। একটা ড্রেসিং টেবিল রয়েছে যেটা মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর এর বাইরে যেটা রয়েছে রুমেতে, ওইদিকে ইন্টারকাম রয়েছে দুটো চেয়ার রয়েছে, টি টেবিল, গ্লাস, জাগ সব দেওয়া রয়েছে। এইদিকে এলসিডি রয়েছে ওয়ার্ড্রপটা দেখাচ্ছি না, আগের রুমে যে সাইজের ওয়ার্ড্রপ ছিল সেম সাইজের ওয়ার্ড্রপ রয়েছে। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু বেশ বড় সাইজের ওয়াশরুম, যেখানে কমোড রয়েছে ফাসেট, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, নিচে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, ওপরে মিরার রয়েছে, এইদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ, বাকেট, মাগ রয়েছে, এইদিকে রয়েছে গিজার। তাছাড়া এখানে এই রড রয়েছে, এখানে আপনারা আপনাদের ড্রেস ঝুলিয়ে রাখতে পারবেন, টাওয়াল ঝুলিয়ে রাখতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম, আর একবার দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে রুম। এখানে 4 জন তো অনায়াসে থাকতে পারবেন, প্রয়োজন হলে 5 জন 6 জনও থাকতে পারবেন। এই হচ্ছে এনাদের ডাইনিং, যেখানে অনেকজন একসাথে বসে খেতে পারবেন। এইবারে যে হোটেলটা দেখাচ্ছি, হোটেল রোজ গার্ডেন। আমি রিসেপশনটায় ঢুকছি, এইগুলো সব বাজেট ক্যাটাগরি হোটেল আমি দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন। এবারে এই হোটেলের রুমটা দেখিয়ে দেবো। এই যে রুমটা দেখাচ্ছে, 2 জন থাকতে পারবে, রয়েছে এখানে পিলো, ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে সোফা রয়েছে, একটা সিঙ্গেল সোফা, এইদিকে রয়েছে এলসিডি, আর এইদিকে একটা টেবিল রয়েছে, এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। এইখান থেকে কিন্তু জানলা দিয়ে সুন্দর ভিউ রয়েছে, আর এইদিকে একটা মিরারও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম।
এখানে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে ট্যাপ, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এইদিকে মিরার, এদিকে কমোড রয়েছে, ফার্স্ট রয়েছে, সব কিছুই রয়েছে। তাই রুমটা আমি আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। আর এই রুম থেকে যেটা রয়েছে খাসিয়াত, এই রুম থেকে বেরিয়েই কিন্তু সুন্দর ভিউ রয়েছে, একেবারে বিশাল একটা রয়েছে ব্যালকনি, কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, সব এদিকে টাইগার হিল রয়েছে, এদিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে সব দেখতে পাবেন, আকাশ পরিষ্কার না থাকলে কিছুই দেখতে পাবেন না। এই হচ্ছে পাহাড়ের ব্যাপার। আর এইখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে খেতে পারেন। এখানে ভাইরা সব অ্যারেঞ্জ করে দেবে, যেমন দেখতে পাচ্ছেন টেবিল চেয়ার সব রাখা রয়েছে। এইবারে একটা রুম দেখাচ্ছি, আগেরটা রুম নাম্বার 1 দেখালাম, এটা রুম নাম্বার 2। এটা তো দুজন থাকতে পারবেন, এখানে পিলো রয়েছে, হ্যাঁ বাচ্চা থাকলে এখানে বাচ্চা নিয়ে 3 জন ভালো করে থাকতে পারবেন। চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে একটা এলসিডি, এছাড়া এইদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে বেসিন রয়েছে, মাগ, বাকেট রয়েছে, এদিকে কমোডের সাথে ফার্স্ট রয়েছে, গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, সবই রয়েছে। আর এই রুমের সব থেকে ভালো হচ্ছে এইদিকে একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা যদি একদম খুলে দেন সকালবেলা দারুণভাবে সামনে ভিউ পাবেন, যদি আকাশ পরিষ্কার থাকে। হ্যাঁ, সুন্দর ভিউ এই রুমটা থেকে। এইটা হচ্ছে 4 বেডরুম, এই দুটো বেডেতে দুজন 4 জন শুতে পারবেন। এখানে রুমে চেয়ার রয়েছে, এদিকে মিরার, আর বেডে তো ব্ল্যাঙ্কেট দেওয়াই রয়েছে যেমন থাকার কথা। আর এদিকে টেবিল রয়েছে, এদিকে এলসিডি, এদিকে একটা ছোট্ট আলমারি রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুমে কমোড রয়েছে, গিজার রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে, বেসিন রয়েছে, ট্যাপ রয়েছে, এদিকে বাকেট, মাগ সব কিছু রয়েছে। এই হচ্ছে রুম। আগেরটা তো দেখালাম ভিউ রুম, আর এইটা হচ্ছে নন ভিউ 4 বেডেড রুম। এখানেও 4 জন শুতে পারবেন। ঘরটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট, পিলো সব কিছুই দেওয়া রয়েছে। আর এদিকে একটা ছোট্ট আলমারি রয়েছে, আর তাছাড়া এদিকে রুমের মধ্যে এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে একটা ছোট্ট একটা উইন্ডো রয়েছে, আর এইদিকে রয়েছে এই ওয়াশরুম, যেখানে বেসিন রয়েছে, একটা মিরার আছে, এদিকে কমোড, ফার্স্ট রয়েছে, এদিকে ট্যাপ রয়েছে। ওয়াশরুমের ভেতরে গিজার নেই, কিন্তু ওই ওয়াশরুমের গিজার আছে, সেটা এই ওয়াশরুমের বাইরে রয়েছে। এই জাকির হোসেন রোডেই রয়েছে হোটেল সৌমিত্র, এদের এটা রিসেপশন। এটা ডাইনিং রয়েছে, বেশ বড় ডাইনিং রয়েছে, এখানে অনেকজনই বসে খেতে পারবেন। এবারে এদের রুম যা আছে, একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে রুম। এখানে মোটামুটি 5 জন থাকতে পারবে, তাই তো? হ্যাঁ, 5 জনের মতো শুতে পারবে। এখানে পিলো রয়েছে 5টা, রয়েছে ব্ল্যাঙ্কেট, এদিকে মিরার রয়েছে, চেয়ার রয়েছে, এলসিডি রয়েছে, সুন্দর ঘরের মধ্যে পেন্টিং করা রয়েছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এদের ওয়াশরুম যেটা রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে কমোড রয়েছে, এইদিকে বেসিন, মিরার, ট্যাপ রয়েছে, বাকেট, মাগ রয়েছে, গিজার, এদিকে রয়েছে রড জামা কাপড় ঝোলানোর জন্য। এই হচ্ছে মোটামুটি এই ওয়াশরুম, আর এই হচ্ছে রুম। অন্যান্য রুমগুলোর সবই প্রায় ব্লক রয়েছে বলে এদের একটা রুমই আমি আপনাদেরকে দেখাতে পারলাম। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এনাদের আরও অন্যান্য ক্যাটাগরির রুম আছে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। এছাড়াও আরও অনেক দার্জিলিংয়ে হোটেল রয়েছে এই ট্রাভেলার অনিক 0.3 চ্যানেলে। শুধু দার্জিলিং কেন, পুরী, দীঘা সব জায়গারই অন্তত 100খানা করে হোটেল রয়েছে এই চ্যানেলে। আর সেগুলোর হদিশ পেতে হলে অতি অবশ্যই এই ট্রাভেলার অনিক 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, থাকতে হবে ট্রাভেলার অনিক 0.3 এর সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করো যত পারো। ট্রাভেলার অনিক 0.3 এই পরিবারটাকে বাড়ি তোলার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য।
আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।